জাল দিয়ে মাছ ধরছে সেটা দেখার জন্য যাচ্ছি। এবার মাছও পেয়েছে, দেখি ভাই কি মাছ পেয়েছে। কত বড়? তোর তোর হাইটে হয়ে যাবে মোটামুটি শোয়া যাবে না? হ্যাঁ, খিদে মুখে ভালো লাগছে না সত্যি সত্যি ভালো? বল। মেচোর ল্যাম্প আছে, ফ্যান আছে, এই হলো টেন্টের পরিসর। আবার ভালো বলছে, খেয়ে দেখি। আর এর সঙ্গে দই আছে, পাঁপড় আছে, সেটা অ্যাড হবে। তবে দৈনন্দিন জীবনে একটু ঘোরাঘুরি করা সত্যি খুব ভালো। তবে আজকে এসেছি আমি ডুবলাগড়ি। এখন যে জায়গাটা আছি, জায়গার নাম আমি দেখাবো, এবং এখানকার রুম কীরকম, খাওয়া দাওয়া কীরকম সেটা শেয়ার করব। আর বিচ বলতে হবে না, একদম ঝাউবন, যেটা ভার্জিন বিচ বলে না সেরকম একদম। সামনেটা ঝাউবন, সামনেটা বাঁশবাগান, তো এখানটা আছি দেখা যাচ্ছে আশা করি। আর সামনে যেটা ঝাউবন, ঝাউবনের পাশ দিয়ে বিচটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সামনে সমুদ্র, আওয়াজটা এখনও আসছে, সেই আওয়াজ। আর হ্যাঁ, আমি আছি কোন রিসর্ট বা কোন হোটেল বলতে হয়, হোটেল না রিসর্ট, এখানে একটা কটেজ আছে, পাশে টেন্ট আছে। তো এইগুলো হচ্ছে এখানে মেন বিশেষত্ব। আর এখন যেহেতু উইকের মধ্যে উইকডে, তো সে কারণে এখানে ভিড় কম আছে। আর উইকেন্ডে প্রচুর ভিড় হয়। আমি উইকেন্ডে আসিনি যেহেতু ভিড় হয়, বাট একটু ফাঁকা ফাঁকা এলাম, নিরিবিলি একটু সময় কাটাতে বন্ধুর সঙ্গে ভালো লাগবে। আর এই জায়গাটার নাম হলো ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। এরপর তোমার দেখাবো এখানে রুম কীরকম। যেহেতু ব্রেকফাস্ট করে নিই, এই ছোটোখাটো টিফিন করছি একটা আমরা, এই ডিম টোস্ট। তো সকালবেলা যেহেতু আমরা ব্রেকফাস্ট করে নিই, তো এখানে এসে ব্রেকফাস্ট করলাম ডিম টোস্ট। মানে খিদের মুখে গরম গরম ডিম টোস্ট দারুণ লেগেছে। না, আমি বলবো না এসেছি বলে দারুণ বলে কোনো হাইপ দেবো তা না, কি সত্যি ভালো লেগেছে। এবার মেন কথা হচ্ছে এখানে রুম, যেহেতু কটেজ আর ওখানে টেন্ট আছে বললাম, এই দুটো ডিফারেন্সই কেমন, রেট চার্ট কেমন কি সেটা আমি মেনশন করব। তো আমরাও থাকবো সেই রুমে। দেখি সব কাটা হয়েছে না। আচ্ছা, এই রুম তাই তো? হ্যাঁ, এসি আছে, বাথরুম সব। এই রুমে রেট কি আছে? সিঙ্গেল পার্সন খাওয়া দাওয়া নিয়ে, আর যদি শুধু রুম নেন? এসি রুমটা আছে 800 টাকা পার 4 টাইম খাবার সব। মানে পার পার্সন 800 টাকা, 4 টাইম খাওয়া দাওয়া। খাবারে কি থাকে আপনাদের? আমার ব্রেকফাস্ট আছে পুরি সবজি, হ্যাঁ, আর সেও মানে আপেল, ডিম সিদ্ধ, মিষ্টি আছে। আচ্ছা আর আচ্ছা। লাঞ্চে আছে আলু ভাজা, ডাল আর সবজি, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছ করি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আছে। আচ্ছা, মানে ওই ওই যে মিলটা এই 1800 বলে ওর মধ্যেই। আর রাতে কি থাকে? ওই স্ন্যাক্স, চা বিস্কুট আছে, ভেজ পকোড়া আছে। রাতে আছে যদি ভাত খান তবে আলু ভাজা, ডাল, চিকেন অ্যাভেলেবল। আর নাহলে রুটি যদি খান, রুটি, যেটা যে অপশন থাকে। অপশন দুই রকম আছে, যেটা আপনার ইচ্ছা এরকম। আমাদের এই একটা রুমে ধরুন যদি কেউ রুম নেয়, এই রুমে আপনার কতজন থাকতে পারবে? রুমে থাকতে হয় 3 জন, ম্যাক্সিমাম 3 জন। 3 জন থাকতে পারবে, মানে 3 জন অ্যালাউ করেন তাই তো? হ্যাঁ। বাহ, খুব ভালো। আর এসি কমপ্লিমেন্টারি প্রত্যেকটা রুমে? কি প্রত্যেক রুমে এসি আছে। আচ্ছা। আর একটা ডরমিটারি আছে এসি, দেখুন। এই হলো মিরর, যেখানে এসে মুখ ফ্রেশ করার জন্য বেসিন আছে, একজন টয়লেটও আছে। এটা কোনো ফ্যাক্ট না, সব জায়গায় সেম। একটা রুম দেখুন। আর এইগুলো কি টেন্ট? হ্যাঁ, এগুলো টেন্ট। কি করছিস এটা? দেখছিস? হ্যাঁ, কত বড়? তোর তোর হাইটে হয়ে যাবে? মোটামুটি শোয়া যাবে না? গরম হবে তো বড্ড। গরম হবে না ভেতরে? ফ্যান দুটো ফ্যান দেওয়া হয়েছিল, এই যে সেদিন ছিল সব এই টেন্টে ছিল। হ্যাঁ, ফ্যান দুটো করে। আর এই টেন্টের আপনাদের কি প্যাকেজ সিস্টেম আছে? আমার প্যাকেজ সিস্টেম 1200 টাকা টেন্টে আছে। টেন্টে একটা টেন্টে কজন থাকতে পারবে? 3 জন 4 জন, যতজন থাকতে পারবে তার ব্যাপার সেটা। তো এই হলো টেন্ট আর রুম। একটা ডম দেখাবো, ডমে কজন থাকতে পারে। উইকেন্ডে ভিড় ছিল এখানে, তো এখন উইকেন্ড ফাঁকা আছে, উইকেন্ডে পরিষ্কারের জন্য রুম ফাঁকা আছে। আচ্ছা, নন স্মোকিং আর স্মোকিং? স্মোকিং অ্যালাউ? অ্যালাউ রুমে? আচ্ছা, রুমে স্মোকিং অ্যালাউ, মানে স্মোক রুম। আর আপনারা কি বাইরে খাবার অ্যালাউ করেন? ধরুন ড্রিঙ্ক কেউ করে যদি, এসব ব্যাপারগুলো করে না? আচ্ছা আচ্ছা। আর আপনাদের বললে আপনারা অ্যারেঞ্জ করে দেন নাকি? বাহ। তো এই ডমের কি রেট আছে? এই আমার পার্সনটা আছে, মেন হচ্ছে কি আপনি 5 জন থাকতে পারেন। মানে ওই পার হেড কি ওইটাই 1800 নাকি? 800 পার হেড আছে। 800 তো এমনি পার হেড আছে। এটা কি ভ্যারি করে সিজনে না কি? না না না, আমাদের একই রেট থাকে। একই রেট থাকে। তো এই হলো ডম, ডমের রুম। এখানে 5 জন 6 জন থাকতে হবে, কোনো ব্যাপার না। যেমন মিরর থাকে একটা মিরর। আর কি মানে ওয়াশরুম কি এর সঙ্গে এটা আছে না বাইরে? আচ্ছা, ওয়াশরুম বাইরে, সিঙ্গেল ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যালো।
আর আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে কি নাম্বারে কন্ট্যাক্ট করবে? আমার ভিজিটিং কার্ড আছে, ফের যদি নাম্বার যদি মেটার আছে নিয়ে নিন। তো নাম্বারটা বলে দিন। 7381283952। আচ্ছা, ব্ল্যাকবেরি রিসর্ট ব্ল্যাকবেরি অ্যান্ড কটেজ, তাই তো? ইকো রিসর্ট। এই হলো বসার জায়গা, সন্ধ্যাবেলা বসে চা ফা খেয়ে যাওয়া আরামসে। ওহ, মানে সুন্দর একটা মুহূর্ত, এরকম গাছ ফুল আছে। চল টেন্টগুলো দেখিয়ে দিই। টেন্টে মোটামুটি যজন থাকতে পারবেন তার উপর ডিপেন্ড করছে। 4 জন তো আরামসে থাকতে পারে। এই হলো টেন্ট। টেন্টে বসে বললাম, ফ্যান আছে, তবে গরমকালে তো ঠান্ডা, গরম লাগবে না এখানটা? হ্যাঁ, গরম লাগে। গরমকালে গরম লাগবে, থাকা খুব অসুবিধা। চাহিদা নিয়ে টেন্টে কে থাকতে যায়, যদি টেন্টে থাকে। হ্যাঁ, এই টেন্টে মোটামুটি 3 জন, একটু মোটসোটা হলে 2 জন, 3 জন তো থাকে ম্যাক্সিমাম। এই রেন্টে ওই 1200-1300 মধ্যে নাকি? হ্যাঁ। খাওয়া দাওয়া সেম থাকে, যেমন Same. সকাল দুপুর রাত্রি যেমন সিস্টেম তেমনই। Same খাবার। ও লাভলি। মেছোর ল্যাম্প আছে, ফ্যান আছে। এই হলো টেন্টের পরিসর। মোটামুটি মানে গাছপালায় ঘেরা একটা রিসর্ট, ছোট কটেজ, একদিনে থাকার জন্য ঠিকই আছে। আর বাইরে যা দেখলাম, বাইরে সেভাবে কোনো মানে মার্কেট, বড় সড়ো মার্কেট না, জাস্ট নিরিবিলি একটা জায়গা। এই জায়গায় এক নাইট এনাফ। তো ফাইনালি এই বাঙালি মুড়ে এক্সারসাইজ গেঞ্জি পরে আর কোমরে একটা গামছা বেঁধে চললাম সেই নির্জন ভার্জিন বিচে। মনে হচ্ছে জঙ্গলের ভিতরে যাচ্ছি। ওই যে দূরে দেখা যায় যে সাদা আকাশ দেখা যাচ্ছে, আর এই ঝাউবনগুলো, ওর ওই সামনেটাই কিন্তু বিচ, সমুদ্রের কিন্তু আওয়াজ আসছে গর্জনে। ডুবলাগড়ি হোক, বাগদা বিচ হোক, যেহেতু পাশাপাশি। লেফট সাইডটা হচ্ছে মানে এই জায়গা ডুবলাগড়ি, আবার রাইট সাইডে বিচে দিয়ে গেলে, ওই দিকটা গেলে বাগদা বিচ বলে, মানে একই বিচ, নাম আলাদা। তবে কিন্তু এই সমুদ্রে আসার একটা মহিমা আছে, আপনার মন পরিষ্কার হয়ে যায়। সমুদ্র জলে স্নান করলে মন পরিষ্কার হয়ে যায়। আর বিচটা এতই ফাঁকা, আপনি কথা বলবেন, আপনি শুনতে পাবেন, এমন একটা পরিস্থিতি। চলো হেঁটে চলে এলাম বিচে, সমুদ্র বিচ, একদম ফাঁকা বিচ, ফাঁকা। ও লাভলি। দীঘা, মন্দারমণি, পুরী, ওখানে তো প্রচুর ভিড় থাকে, এখানে কিন্তু ভিড় নেই। পোর্শনগুলো উড়িয়ে না, কি লাভলি। এরকম জায়গা আর কোথাও মনে হয় দীঘাতে শুধু এত চওড়া বিচ থাকলে, কিন্তু এরকম একটা জঙ্গলময় জায়গা পাওয়া খুব মুশকিল। রিয়েলি বলছি, এই বিচটা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার, কোনো রকম আবর্জনা নেই। কারণ এখানে কিন্তু ট্যুরিস্ট খুবই কম আসে, সেই কারণে কিন্তু এই জায়গায় নোংরা আবর্জনা একদমই নেই। আমি যদি দূর দেখাই, ওই দূর থেকে যদি ওই জঙ্গল আশা করি দেখা যাচ্ছে জানি না, তবুও বলছি ওই দূরে যে জঙ্গলটা, ওখান থেকে দেখতে পাই যতটুকু চোখে আমার পড়ছে, কোনোরকম কিন্তু নোংরা আবর্জনা নেই বা সেরকম পচা গন্ধও নেই। আর এই দিকটা পুরোটাই ঝাউবন, পুরোটাই অসাম দৃশ্য, অসাম। একটু জলে নামা যাক সমুদ্র। তবে হ্যাঁ, এখানে একটা রিস্ক ব্যাপার, যেটা হচ্ছে খালি পায়ে গেলে কী হয়, ওই ঝিনুক, এখানে ভাঙা ঝিনুক কিন্তু অনেক পড়ে আছে, যেটা পায়ে লেগে পায়ে কেটে যেতে পারে। বা ফাইনালি উড়িষ্যার ভার্জিন বিচে সমুদ্রে স্নান করতে এলাম। বাড়ি থেকে বেরিয়েছি ভোরবেলা 5টায়, আর পৌঁছালাম ওই 9:30টায়। আর এখানে যা মানে জল, এই যে আমার হাঁটুর নিচে। এই দেখো মাছ ধরছে, ওই দূরে মাছ ধরছে, একটা বড় মাছ পেলো, দেখি কি মাছ পেয়েছে, যেতে পারি কেন ধরে। জাল দিয়ে মাছ ধরছে, সেটা দেখার জন্য যাচ্ছি। এবার মাছও পেয়েছে, দেখি ভাই কি মাছ পেয়েছে। হাঁটু পর্যন্ত জল, চেষ্টা করছি যাওয়ার সামনে। এখানে ডুবলাগড়ি বাগদা, এই দেখি কি মাছ, এখানে মাছ
টাটকা ট্যাংরা মাছ, বেশ সাবাস। তোমরা এই মাছ কি বাড়িতে খাবে না, কী করো কী করো? ট্যাংরার দাম কিরকম? বেশ ভালো কিলো। এখন বাজারে কি বিক্রি হয়, এই দামে? হ্যাঁ, কি দাম পড়ে মানে? না, তোমরা যে নিয়ে বিক্রি করে বলছি, তুমি বিক্রি করবে? হ্যাঁ, ওই দূরে যে আইল্যান্ডগুলো ওইগুলো নাকি? আচ্ছা 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 আচ্ছা। এই জালটা কখন দাও, সকাল রাতের বেলা? ও, মাছ পেয়েছে, ট্যাংরা মাছ বললো। ট্যাংরা মাছের এখানে, তবে ট্যাংরা মাছ বলতে যেটা আমরা জানি না আমাদের ওখানে কি সমুদ্রের মাছ যায় কি না, বাট এখানে অরিজিনাল ট্যাংরা মাছ দেখতে পেলাম, যেটা একদম একদম টাটকা মাছ, বুঝে 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আমরা আবার রুই মাছ খাই, তাও মরা মাছ 200-220 এরকম দাম পড়ে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ভালো একটা মাছ পেয়েছে। তবে যারা বাইক নিয়ে আসবে একদম স্মুথ চলে আসবে, NH-16 ধরে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আর ওই হলদিপাড়া পাঁচুপাড়া যে জায়গাটা, ওখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, মানে ওখান থেকে ভেতর দিকে আসতে হবে, ওইখানে রাস্তাটা খারাপ, 14 কিলোমিটার একটু খারাপ রাস্তা, মানে ভাঙাচোরা না, ভাঙাচোরা এই 7 কিলোমিটার, লাস্ট 7 কিলোমিটার যেটা বাঁধের রাস্তা হয়, আর ওই দিকে ঢালাই রাস্তা। তাছাড়া রোড ওকে, দারুণ রোড। এই ডুবলাগড়ি বা বাগদা বীচের বিশেষত্ব কী? বিশেষত্ব হলো কি, এই ঝাউবন, এই ঝাউবনের মধ্যে বসে থাকা, সময় পাস করার জন্য সমুদ্রর আওয়াজ শোনা, চিৎকার শোনা, সত্যি একটা দারুণ মুভমেন্ট। আমি বলবো এই জায়গাটা এসে এক রাত থাকতে পারেন, আমি থাকবো কি জানি না, বাট এখানে বিকেলবেলা খুব সুন্দর লাগবে, ঠান্ডা ওয়েদারের মধ্যে হেভি লাগবে। চারপাশটা এত সুন্দর, যেমন সেই আমরা দেখি না লেপচে জগৎ, দার্জিলিংয়ে পাইন বন, এখানে যেমন কী বলে ঝাউবন না কি বন বলে, এইরকম একটা জায়গা। ওহো, হোয়াট এ বিউটিফুল মোমেন্ট। তবে এখানে আমি রিসর্টের সম্পর্কে বা কটেজ সম্বন্ধে বলে দিই। যেমন আমি যেটা দাঁড়ালাম, ওই ব্লুবেরি না ব্ল্যাকবেরি ভুলে গেলাম, ব্ল্যাকবেরি কটেজ অ্যান্ড রিসর্ট, প্রত্যেকটা এখানে পাশাপাশি রিসর্ট আছে। মোটামুটি পার পার্সন 1200-1300 টেন্টে, আর রুমে গেলে 1800-1500 এরম একটা রেঞ্জ। এসি দেওয়া, আপনারা এসিতে স্মোক করতে পারেন, ড্রিঙ্কও করতে পারেন, আপনাদের চয়েস। তাছাড়া জায়গাটা একদম গ্রাম্য। দীঘা যেরকম আমরা একটা সিটি বলতে পারি, টাউন বলতে পারি, এটা কিন্তু গ্রাম্য পরিবেশে একদম গড়ে ওঠা, পরিষ্কার, একদম পরিষ্কার বীচ। মানে এত পরিষ্কার, দীঘাতে পরিষ্কার বীচ নেই, হয়তো মন্দারমণি ওই রকম হতে পারে, কিন্তু এখানে যেটা দেখলাম পুরো ফাঁকা, নির্জন, জনমানবহীন একটা বীচ, তার পাশে গড়ে ওঠা ট্যুরিস্ট স্পট বলে কিছু না, ট্যুরিস্ট ডেস্টিনেশন, সঙ্গে কটেজ। এবার আমরা কটেজে খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ থালি সঙ্গে পমফ্রেট মাছ, দামও মোটামুটি বলেছে ভালোই, এবার জানি না টেস্ট কীরকম, সেটাই মেন জিনিস। আমি এখানে বলছি না আমি কটেজের বা রিসর্টের আমি হাইক করছি, এদের আমি রিভিউ দিচ্ছি তা না, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে শেয়ার করছি। বাট এরকম হয়, কারণ এখানে পাশাপাশি কিছু জায়গায় ঘুরলাম, সে একই রকম রেট। এবার খাবার দাবার কোয়ালিটি যে যেরকম রান্না করে তার এরকম দ্বারা হবেই, অবশ্যই যে যেরকম মেটেরিয়াল দিয়ে করবে সেরকম হবেই। এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা, খাওয়া দাওয়া করে তোমাদের বলবো যে এখানে আসলে তোমরা খাওয়া দাওয়া ঠিক করতে পারো কিনা। ফাইনালি ব্ল্যাকবেরি কটেজ বা রিসর্টে আমাদের খাওয়া দাওয়া। এই থালিটা কত, এই রেট কত বলা হয়েছিল? যাক, ভেজ থালির সঙ্গে একটা করে পমফ্রেট কারি, রেটটা পরে মেনশন করে দেবো। একটা পটলের তরকারি আছে, ডাল আছে, আলু ভুজিয়া, ভাত, আর এটা হলো পমফ্রেট। হ্যাঁ, কী দেবে? হ্যাঁ, এর সঙ্গেই তো, মানে এর সঙ্গেই তো। কেমন খাবার? ভালো, ডালটা কেমন আছে? ভালো, খিদে মুখে ভালো লাগছে না সত্যি সত্যি ভালো? বল। সত্যি ভালো, আচ্ছা, খারাপ না, বলছি তো খারাপ। এই যে দই, দই একটা রসগোল্লা, বাহ, সঙ্গে পাঁপড়। পমফ্রেটটা বেশ বড়। চলো
খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বাকি কথা হবে। তো ফাইনালি এখন বাজে প্রায় এই 2:10-20 বাজে, আমরা এখান থেকে বেরোবো। এই ডুবলাগড়ি ব্লগটা আমি এখানে শেষ করছি। এখান থেকে যাব দীঘা। দীঘার ব্লগ তো আছে, এটা নতুন করে ব্লগ কিছু নেই। তো এখান থেকে ডিস্টেন্স ওই 90 কিলোমিটার। এখান থেকে জিপিএস দেখাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই জায়গা কিন্তু খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো, আর জায়গাটাও ভালো। এই কারণেই ভালো, পুরো নেচার বেসিস। এখানে কোনো বাইরের যে কোনো সাউন্ড নেই, কিছু নেই। এটাই ভালো উপভোগ করলাম। আর এক নাইট থাকতে গেলে যারা আর কি গ্রুপে আসেন না, তাদের জন্য বেটার, খুব সুন্দর অপশান। এই সেই তার জায়গা। আমি এইখানে একটা ঘরে রেস্ট করছিলাম। এটাই সেই মেন এন্ট্রি, ওরা ডাইনিং, আর বাকি পাশাপাশি রুম আছে আর টেন্ট আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, মিলটার দাম 350 টাকা পার হেড। ওই শুধু পমরের দাম হচ্ছে 250 পড়লো, আর ওটা 100 টাকা ভেজ থালিটা। টোটাল খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, আমরা ঘুরেছি খুব ভালো। এই আমার ব্লগের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো দেখা হচ্ছে